আসসালামু আলাইকুম দর্শক। ভারত তথা নরেন্দ্র মোদীর একটা অহংকার ছিল। সেই অহংকারটা হচ্ছে রাফাইল অত্যাধুনিক উচ্চ মূল্যের অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফাইল নিয়ে। এখন গত পরশুদিন রাত্রে পাকিস্তান একসাথে 3টা রাফাইল বিমান ভূপাতিত করলো, একটা মিগ ভূপাতিত করলো, একটা সুখোই বিমান এসইউ বিমান সুখোই বিমান ভূপাতিত করলো রাশিয়ার। 2টা রাশিয়ার, 3টা ফ্রান্সের। ভারতের দম্ভ, ভারতের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শোনা যাচ্ছে ভারতে কিছু সেনা মারা গেছে এবং আমি ভিডিওতে দেখলাম কিছু লাশ পাকিস্তানের ভিতরে শুইয়ে রাখা হয়েছে। এবং বিমানের যে ভিডিও, যে বিমান যে ভূপাতিত সেগুলো ভিডিও, এবং পাইলট যে গ্রেপ্তার হয়েছে সেই পাইলটের ভিডিও আমরা দেখলাম। সেই পাইলটের ভিডিও আমরা দেখলাম এখানে পাকিস্তানের চ্যানেলে। তো ভারতের আক্রমণের জোরে পাকিস্তান এটা করলো। পাকিস্তান এরপরে আজকে কতক্ষণ আগে, সকালে আধা ঘন্টা 1 ঘন্টা আগে পাকিস্তান হামলা চালিয়েছে। ভারতের সেনাবাহিনীর জন্য রসদ বাহিত যানে হামলা চালিয়েছে। গত পরশুদিন ভারতের হামলার পরপরে পাকিস্তান কিন্তু ভারতের একটা সেনানিবাসের চৌকি পুরো তছনছ করে দিয়েছিল। ভারত কিংকর্তব্যে বিমূঢ় হয়ে গেছে হঠাৎ করে পাকিস্তানের এই প্রতিহত করা এবং বিমান ফেলে দেওয়া দেখে। ভারত বুঝতে পারে না পাকিস্তানের কাছে এত অত্যাধুনিক মারণাস্ত্র আছে, এত অত্যাধুনিক অস্ত্র আছে। এগুলি পাকিস্তান প্রকাশ করে না, পাকিস্তান লুকিয়ে রেখেছিল। এখন ভারত ভয় পাচ্ছে যে পাকিস্তান এর পরবর্তী কী নেয়। পাকিস্তান বলছে আমরা সময় এবং সুযোগ, এবং যখন সময় আসবে তখন আমরা এটা প্রতিদান দিব ভারতকে বহুগুণ বেশি করে। এখন ভারত যদি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চায়, সেটা ভারতের জন্য বুমেরাং হয়ে দেখা যাবে, ভারতের জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ হবে। ভারতও পারমাণবিক বোমার আঘাত প্রাপ্ত হবে। ভারতের পাশে আছে চীন, চীনই আঘাত করে। আর পাকিস্তান চাইলে যে কোনো সময় ভারতকে পারমাণবিক বোমা দিয়ে মিসাইল মারতে পারে, পারমাণবিক বোমাযুক্ত মিসাইল ওয়ারহেডের। কিন্তু পাকিস্তান সেই দিকে যায় না। কিন্তু ভারতের একটা যুদ্ধংদেহী মনোভাব এবং দাদাগিরি, আধিপত্যবাদ, এগুলি কেউ মেনে নেয় না এবং মেনে নিবেও না। তো ভারতের একটা লজ্জার বিষয় হয়ে গেছে মোদির। এখন শ্যাম রাখি না কুল রাখি, গদি মিডিয়া কিন্তু মিথ্যা প্রচার করে যাচ্ছে। মোদির গদি মিডিয়া মিথ্যার আশ্রয় নিয়ে যাচ্ছে আগের মতো সে বরাবর। ক্ষয়ক্ষতির পরিমাণ ভারতের অনেক বেশি। ভারত পাকিস্তানের সিভিল এরিয়াতে আক্রমণ চালিয়েছে, আর পাকিস্তান ভারতের ডিফেন্স এরিয়াতে আক্রমণ চালিয়ে তছনছ করে দিয়েছে। সীমান্তে আমরা দেখলাম ভারতের অভ্যন্তরে সাদা ফ্লেক উঠিয়ে দিয়েছে, মানে আমরা সারেন্ডার করলাম। সাদা ফ্লেক উঠানো অর্থ হচ্ছে আমরা সারেন্ডার করলাম। তো ভারতের বোঝা উচিত ছিল ভারত একটি পারমাণবিক অস্ত্রযুক্ত পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে। এটা ভারতেরও কোনো ক্রমে লাভ হবে না, কারণ ভারতের শত্রু অনেক বেশি, সব দিকে ভারতের শত্রু। ইসরায়েল ছাড়া ভারতের আর কোনো মিত্র নেই। ইসরায়েলকে এখন পাত্তা দেয় না, ইরানও পাত্তা দেয় না, হামাসে পাত্তা দেয় না, হুতিরা পাত্তা দেয় না। ইসরায়েলের সময় কাছে চলে এসছে। ইসরায়েলের একজন বড় তাদের যে মৌলানা আছে, সেই মৌলানা একটা বই লিখে গিয়েছিল। সেখানে বলছে ইসরায়েল রাষ্ট্র 80 বছর বেশি কোনো জায়গায় টিকবে না। এখন 77 বছর হয়ে গেছে, বাকি আছে মনে হয় আর 3 বছর। তো সবাই ইসরায়েল যে পতন হবে সেটা আমাদের কোরআনে উল্লেখ আছে সেটা। আর কিছু আমরা বিশ্বাস করব না, আমরা মুসলমান হিসেবে আমরা কোরআনটা বিশ্বাস করব। ইসরায়েলের জাতীয়তে একটা অভিশপ্ত জাতি, সেই অভিশপ্ত জাতি আর একটা অভিশপ্ত জাতি ভারত। এই ভারতের সাথে যোগ দিয়েছে। এই ভারত গাড়িয়ে টনে অস্ত্র পাঠিয়েছে ইসরায়েলে গাজার নিরীহ মুসলমান হত্যাকাণ্ড চালানোর জন্য নরেন্দ্র মোদী। তো দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, দুনিয়াকে আল্লাহ তাআলা এমনভাবে বানিয়েছেন যে আপনি যেটা করবেন সেই কর্মের ফলাফল আপনাকে পেতেই হবে। নরেন্দ্র মোদীর পপুলারিটি এখন আরও পড়ে গেছে। নরেন্দ্র মোদী এখন শ্যাম রাখি না কুল রাখির অবস্থা হয়ে গেছে। সামনে হয়তো এমন আসবে তার গদি
রাখাটা, গদি টিকিয়ে রাখাটা দুষ্কর হয়ে যাবে। ভারত অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পাকিস্তানও ক্ষতি হয়েছে, কিন্তু তুলনামূলক ভারতের অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। রাফাইল, ভারতের অনেক বেশি রাফাইল আছে, আরও 26টার অর্ডার দিয়েছিল। এখন এই রাফাইল ফেলে দেওয়ার ফলে রাফাইলের শেয়ার বাজার হঠাৎ করে পড়ে গেছে, এটা স্বাভাবিক। আর ভারত প্রথম দিকে আক্রমণ করে ভারত কিন্তু আমেরিকার থেকে তিরস্কারের সম্মুখীন হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছে এটা একটা লজ্জার ব্যাপার ভারত পাকিস্তানকে আক্রমণ করা। ধন্যবাদ। ভারতকে লজ্জায় ডুবিয়ে ফাইনালে যেন জিতে গেল পাকিস্তান। যে রাফাল ও সুখোই নিয়ে অহংকারের শেষ ছিল না ভারতের, সেই যুদ্ধ বিমানগুলোকে যেন পাত্তাই দিল না ইমরান খানের দেশ। ভয়ঙ্কর এসব যুদ্ধ বিমানকে মশার মতো ধ্বংস করল পাকিস্তান। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন বলছে, হামলায় অংশ নেওয়া 5টি ভারতীয় যুদ্ধ বিমান তছনছ করে দিয়েছিল পাকিস্তানের আকাশ। এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30 ও অন্যটি মিগ-29 যুদ্ধ বিমান। অন্যদিকে পাকিস্তানের বিমান বাহিনীর কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করছে পাকিস্তান। পাক ভারত টানটান উত্তেজনার মধ্যে গত এপ্রিলের শেষে ফ্রান্স থেকে আরো 26টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করে ভারত। আগে থেকে ভারতের হাতে থাকা 36টি রাফাল যুদ্ধ বিমানের সঙ্গে $740 কোটি মূল্যের নতুন 26টি রাফাল যোগ হলে ভারতের শক্তি বাড়বে, এমনটা ভাবা হচ্ছিল। কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের এসব যুদ্ধ বিমানকে নিমেষেই ছাই বানিয়ে দিল পাকিস্তান। অর্থাৎ হামলা করতে এসে উল্টো লজ্জাজনক অবস্থায় পড়তে হলো ভারতকে। পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাত 2:45 নিশ্চিত করেন যে পাকিস্তানের তাৎক্ষণিক জবাবের ফলে দুটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। প্রায় 1 ঘন্টা পর তৃতীয় বিমান, একটি রাফাল জেট ধ্বংস হওয়ার তথ্য আসে। 5টার পর তথ্যমন্ত্রী তারার এবং প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ চতুর্থ ও পঞ্চম ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হুঙ্কার ছেড়েছেন, শত্রুরা পাকিস্তানের অভ্যন্তরে 5টি জায়গায় এক কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। এই আগ্রাসনের ঘটনা ছেড়ে দেওয়া হবে না। বিনা প্ররোচনায় ভারতের এই হামলার চূড়ান্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে। কিন্তু পাকিস্তান দাবি করছে ভারত বেসামরিক স্থাপনায় হামলা করেছে। গত সপ্তাহে পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন বাড়ার কারণ তারা ভারতের একটি হামলার আশঙ্কা করছিল। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী তার সামরিক বাহিনীকে অপারেশন ফ্রিডম বা স্বাধীনতা দেন। পাকিস্তান সেনাবাহিনী হুঁশিয়ারি দেয়, যদি কোনো আগ্রাসন ঘটে তবে তার দ্রুত ও উপযুক্ত জবাব দেয়া হবে। এর মধ্যেই কূটনৈতিক যোগাযোগও অব্যাহত ছিল উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে। তবে বলা হচ্ছিল পাকিস্তানকে ছেড়ে ভারতমুখী হয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু পাকিস্তানের হামলার পরপরই পাকিস্তানের পক্ষে মুখ খুলেছেন ট্রাম্প। তীব্র নিন্দা করেছেন ভারতের, বলেছেন পাকিস্তানে ভারতের হামলা একটি বড় লজ্জাজনক ঘটনা। এই যুদ্ধের দ্রুত সমাপ্তিও চেয়েছেন ট্রাম্প। পাকিস্তানের গণমাধ্যম বলছে, পাকিস্তানি সাধারণ মানুষ যখন সারাদিন ক্লান্ত হয়ে রাতে ঘুমাচ্ছিলেন তখনই তাদের উপর হামলে পড়ে ভারত। পাকিস্তানও আর দেরি করেনি। ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্জ রাজৌরি এলাকার ভিমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান, আর তাতেই কুপোকাত ভারতের অহংকার। মোদী সরকারের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের 9টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে হামলার উত্তরও দেয়া শুরু করেছে পাকিস্তান। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।